নমস্কার, আমি সুপর্ণা বলছি আমার ছাদ বাগান থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করছি। আজকে আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝে একটু আওয়াজ পাবেন, কিছু মনে করবেন না। পাশের বাড়িতে পাথরের কাজ চলছে। ছাদে এসে এই গাছগুলোর দিকে আগেই লক্ষ্য পড়ে। এত সুন্দর রঙের ফুল, সব বিভিন্ন রকমের, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, আরও অন্যান্য রকমের, খুব ভালো লাগে। তো এগুলোতে আমি কি মাটি দিয়ে বসিয়েছি সেটাই শেয়ার করব। আপনারা বলতেই পারেন যে আমি তো অন্যান্য ভিডিওতে বলেছি গোবর মাটি বা সবজির খোসা দিয়ে। আসলে সব কথা তো দুটো তিনটে ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, তার জন্য টাইম লাগে। তো আজকের আমি শেয়ার করব এটাই। আমার বাড়ির বাউন্ডারির দুই সাইড মাটি রয়েছে, সেখান থেকে আমি মাটি তুলে যখন অনেকটা পরিমাণে হয়ে যায় সেখান থেকে নানা রকমের ইটের টুকরো, বালির ইটের টুকরো, বড় বড় নুড়ি, বালির নুড়ি, তারপরে খোলার টুকরো, প্লাস্টিক, এগুলো বেছে, যেগুলো বড় বড় ডেলা থাকে মাটি, সেগুলো ভালো করে ইট দিয়ে গুঁড়ো করে রোদে প্লাস্টিকের উপরে শুকনো করি। প্লাস্টিকের উপরে শুকনো করলে কি হয়, মাটিটা নষ্ট হয় না। শুকনো করার পরে বাজার থেকে কিনে আনা গোবর সার, মানে পুরনো গোবর সারের বদলে আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা কেঁচো সার দিতে পারেন, একই রকম কাজ করবে। খাবারের চুন, শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, এগুলো দিয়ে ভালো করে মাটিটা আমি মিশিয়ে নিই মাটিতে খাবারগুলো দিয়ে। তারপরে একটা বড় গামলা বা বালতির মধ্যে রেখে দিই। এরপরে 2 সপ্তাহ রেখে দেবো। 2 সপ্তাহের মধ্যে 2-3 দিন অন্তর অন্তর নিচের মাটি উপরে, উপরের মাটির নিচে একটু জল ছিটিয়ে ছিটিয়ে তুলে দিতে হবে, যাতে সমস্ত খাবারটা সমস্ত মাটিতে মিশে যায়। এইভাবে 2 সপ্তাহ করার পরে মাটিটা কিন্তু একদম উর্বর, সম্পূর্ণ মাটি তৈরি হয়ে যাবে। এবার ওই মাটি দিয়ে আপনারা যে কোনো গাছ বসাতে পারেন, কিন্তু তাতে খুব ভালো ফল দেবে। আমার যে গাছগুলো যেমন হয়েছে, এই গাছগুলো কিন্তু আমি ওই মাটি দিয়েই বসিয়েছি। আর খাবার তো যেটা দিই সব সময়ের জন্য, খোল পচিয়ে, সবজি পচিয়ে, এইসব দিই। মিক্সড সারও দিতে পারেন, ওটা একটা মিক্সড খাবার। সমস্ত আমি যে কথাটা বললাম, সমস্ত জিনিস খাবার দিয়ে মাটিটা মেশালে ওটা জৈব সার, ওটা রেখেও দিতে পারেন গাছে। প্রতি মাসে মাসে অল্প অল্প করে গোড়ায় দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। আমি এই রকম করি। আর বিভিন্ন রকমের ফুল আমার তো খুব ভালো লাগে। এই গাছগুলো অনেক দেরি করে এনেছিলাম, জানেন তো। তো এই জন্য এখনও ছোটো আছে, 2-1টা করে ফুল ফুটেছে, এখনও ভরে ফোটেনি। আর এই গাছটা, এটা কিন্তু একটা সিজনের গাছ না, এটা একটা দীর্ঘস্থায়ী ফুল গাছ। এই ফুল সমেত এনেছিলাম, ফুলগুলো ঝরে গেছে, আবার কাটিং করে দিয়েছি, সেখান থেকে কুঁড়ি এসছে, আবার ফুল ফুটছে। আর এই ফুলটা খুব সুন্দর। আর এই যে চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, এখনও ফুল আসেনি। গাছটা কিন্তু খুব ঝোপালো আর খুব সুন্দর হয়েছে। এটা অন্য রকম চন্দ্রমল্লিকা নিশ্চয়ই হবে। গাছটা তো দেখেই মনে হচ্ছে অন্য রকমের, খুব ভালো। আর এরকম অনেক গাছ আছে এখনও ফুল আসেনি। এই যে এটা ঘাস ফুলের মতো দেখতে, কিন্তু এটা ঘাস ফুল না। এই ফুলটা দেখেই আমার পছন্দ হয়েছিল। এখানে কিন্তু অনেকগুলো করে গাছ বসানো রয়েছে ঘাসের মতো। প্রথমে যখন কুড়ি এসেছিলো, পাখি কেটে ফেলে দিয়েছিল, খুব মন খারাপ হয়েছিল। তারপরে কুড়ি এসছে এখন, আর এই যে ফুল ফুটছে। ফুলটা কিন্তু খুব সুন্দর। আর অনেকগুলো গাছ বসানো রয়েছে 2টো টবে, ঝোপালো মতন হবে যত দিন যাবে। তো এটা আমি রেখে দেবো আর বছরের জন্য। শীতের সিজনের কিন্তু অনেক ফুল গাছ পরের বছরে ডাল কেটে কিন্তু চারা গাছ করা যায়, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে অনেক জবা ফুল গাছ আছে, বিভিন্ন রকমের, একটা পাতিলেবু গাছ আছে। এগুলো আমি বাজার থেকে কিনে আমি টবের মধ্যে রেখেছি, কিন্তু এখনও মাটি দিইনি এটাতে। গরমের সময় এনেছিলাম তো, গাছের গোড়ার মাটি শুকনো হয়ে যাচ্ছিল, যত জল দিচ্ছিলাম তাও। তো ওই জন্য আমি একটু ওই বালি থেকে যে নুড়িগুলো চাললে পরে, ওই নুড়ি দিয়ে আমি ভর্তি করে গাছটা বসিয়ে রেখেছি। এতে কিন্তু খুব ভালো উপকার পেয়েছি। দেখছি যে গাছগুলোর আর কোনো ক্ষতি হচ্ছে না, উপরন্তু ভালো ফুল দিচ্ছে। আর একটা করে ফুল বা 2টো করে ফুল হওয়ার পরে যখন ঝরে যাচ্ছে, আবার সেখান থেকে নতুন ডোক পাতা বেরিয়ে আবার কুড়ি আসছে, আর সুন্দর সুন্দর ফুল হচ্ছে। তা আপনারা এইরকম মাটি তৈরি করে এরকম সুন্দর সুন্দর গাছপালা করতে পারে। এই যে বাসন্তী কালারের গাঁদা, এটাও খুব সুন্দর। এটাও পাখি কেটে কেটে ফেলে দিত, কিছুতেই ফুল হতে দিচ্ছে না, মানে কুঁড়িই তো থাকতে দিচ্ছে না। আর কুঁড়ি কেটে নিলে আমি আবার সঙ্গে সঙ্গেই কাটিং করে দিচ্ছি, কারণ গাছটা কেমন লাগবে, ফুল তুলে নেওয়ার পরে দেখবেন কেমন লাগে। আর কুঁড়ি বেশ বড় হয়ে যাওয়ার পরেই কেটে দেয়। আর আমি সবসময় কাটিং করি যাতে গাছটা খুব সুন্দর লাগে। যে কোনো গাছের ফুল হয়ে যাওয়ার পর একটু কাটিং করে দিলে না খুব ভালো লাগে। আর সেখান থেকে না অনেক পাশ চারপিচ বেশ ঝোপালো মতোই হয়। আর এই ফুলগুলো আমি রেখে দিয়েছি পরের বছরে এর থেকে আমি চারা গাছ করব বলে। বাসন্তী কালারের ফুল গাছটাও করব, ওখান থেকেও ফুল রেখে দেবো। সব ফুলই রেখে দেবো, যেমন মূলো গাছে বীজ হয়েছে ওটা রেখে দেবো, পরের বছরে ওখান থেকে চারা গাছ করব। এরকম ফুলেরও করা যায়।
তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো। আর এই যে কাটিং করে দিচ্ছি, এখান থেকে ফুল তুলে নিয়েছি, আর বা কুঁড়ি অনেক শুকনো হয়ে যায়, সেগুলো কাটিং করে দিলে না খুব ভালো হয়, গাছটা একটু ঝোপালো মতন হয় আর দেখতেও ভালো লাগে। ফুল গাছ যদি ভালো লাগে দেখতে বা সবজি গাছ, ছাদ বাগানটাও খুব ভালো লাগে। দেখুন এই কালারের ফুলটা কিন্তু খুব সুন্দর, পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা। তো আজকের আমি এখানেই শেষ করব, আবার অন্য দিনে আপনাদের সামনেই আসব। আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।